আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের সুন্নতে খাতনা নিয়ে। সুন্নতে খাতনা নিয়ে আমাদের দেশে গত বছর দু একটি ঘটনার কারণে যে একটি ভ্রান্ত ধারণা হয়েছে যে বাচ্চা সুন্নতে খাতনা ডাক্তারদের কাছে করতে গেলেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এটি একটি ভ্রান্ত ধারণা। আসলে গত বছর যে সমস্যাটি হয়েছিল, যে কোনো ধরনের অপারেশনে জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে গেলে অথবা লোকাল অ্যানেস্থেশিয়া, এখানে কিন্তু কমপ্লিকেশন হতেই পারে। এক্ষেত্রে আমাদের যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনি অবশ্যই একজন ভালো চিকিৎসককে দিয়ে, অভিজ্ঞ চিকিৎসক দিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অপারেশন করাবেন। সেক্ষেত্রে আপনার যেটি লক্ষণীয় সেটি হচ্ছে অবশ্যই একটি হাসপাতালে, এমন হাসপাতালে যেতে হবে যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। আপনি যে ডাক্তারকে দিয়ে অপারেশন করাবেন, অবশ্যই অপারেশন করবে তার সাথে কথা বলবেন। যে ডাক্তার অ্যানেস্থেশিয়া দেবে তার সাথে আপনি পরিচিত হবেন, তার কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন। তাহলে আমাদের যে পেশেন্ট এবং ডাক্তারদের মধ্যে যে গ্যাপ সেটি তৈরি হবে না। এক্ষেত্রে সুন্নতে খাতনা, আমি একজন শিশু সার্জারি হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে প্রতিনিয়ত সুন্নতে খাতনা করে থাকি। এই সুন্নতে খাতনার ক্ষেত্রে আমরা কসমেটিক সেলাইয়ের মাধ্যমে করি, স্ট্যাপলারের মাধ্যমে করে থাকি এবং ডিভাইস মেথডে করে থাকি। আর সবচেয়ে বেশি যেটি হয় সেটি হচ্ছে কসমেটিক সেলাইয়ের মাধ্যমে সুন্নতে খাতনা হয়। এক্ষেত্রে আমরা চয়েস দিই পেশেন্টদের অভিভাবককে যে আপনি বাচ্চাকে লোকাল অ্যানেস্থেশিয়া মানে শুধু পেনিস অবশ্যের মাধ্যমে সুন্নতে খাতনা করবেন না জেনারেল অ্যানেস্থেশিয়াতে করবেন। এক্ষেত্রে যদি বাচ্চা কোঅপারেটিভ হয়, বাচ্চা যদি সাহসী হয়, তাহলে কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অর্থাৎ পেনিস অবশ্যের মাধ্যমে সুন্নতে খাতনা করতে পারি। আর যে বাচ্চাটি ভয় পায়, যে বাচ্চাটি একটু বেশি এক্সাইটেড এই ব্যাপারগুলো নিয়ে, তাদেরকে কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিই। জেনারেল অ্যানেস্থেশিয়াতে ফুল বডি অজ্ঞান হয়ে থাকে বাচ্চাটি, এবং বাচ্চাটি তার যে সুন্নতে খাতনা করার সময় তার ব্যথা থেকে শুরু করে কোনো কিছু সে অনুধাবন করতে পারে না, যার ফলে একটি সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করা সম্ভব হয়। তাই আমি বলবো সুন্নতে খাতনা নিয়ে অনর্থক ভয় না পেয়ে বিভিন্ন অনভিজ্ঞ হাজেমদের কাছে না গিয়ে দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সার্জনদের মাধ্যমে আপনার বাচ্চার সুন্নতে খাতনা করাবেন। তাহলে এটি একটি সুন্দর ভবিষ্যতের জন্য এটি খুব ভালো হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।